ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অর্থাৎ পিওয়াইকিউস অ্যানালিসিসের আসল উদ্দেশ্য শুধুমাত্র প্রশ্ন দেখা এবং উত্তর মুখস্থ করা নয়। আমাদেরকে বুঝতে হবে ইউপিএসসি কীভাবে প্রশ্ন করছে এবং একটা টপিককে কোন কোন দিক থেকে প্রশ্নে রূপান্তর করছে। তো সেটা যে কোনো সাবজেক্টই হোক, যখন আমরা পিওয়াইকিউস অ্যানালিসিস করব তখন আমাদেরকে কতগুলো বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা যখন কোয়েশ্চেনটা পড়ছি তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কোয়েশ্চেনটা কী ধরনের, অর্থাৎ কোয়েশ্চেনটা কি ফ্যাক্ট বেসড, কনসেপ্ট বেসড নাকি এভিডেন্স বেসড। এবং তারপরে আমাদেরকে দেখতে হবে যে কোয়েশ্চেনগুলোতে কী কী থিমের কথা বলা হয়েছে এবং সেই থিম থেকে আমরা কোন কোন থিমগুলোকে রিলেট করতে পারছি সেই টপিক থেকে। ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে 2026-এর প্রিলিমিনারি এক্সামিনেশনে যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে এভিডেন্স বেসড কোয়েশ্চেন, এবং এখানে তিনটি আর্কিওলজিক্যাল এভিডেন্সের কথা বলা হয়েছে। প্রথম এভিডেন্সে বলা হয়েছে দেয়ার ইজ ওয়াইড অকারেন্স অফ স্পিন্ডল হোলস ইন দ্য হাউসেস বাট অ্যাবসেন্স অফ স্পিনিং হুইলস, অর্থাৎ এখান থেকে যে থিমটা উঠে আসছে সেটা হচ্ছে কটন প্রোডাকশন। দ্বিতীয় এভিডেন্সে বলা হয়েছে ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট স্কিলস কমপ্লিট উইথ গ্র্যাজুয়েশনস হ্যাভ বিন ডিসকভার্ড, এবং এখান থেকে যে থিমটা উঠে আসছে সেটা হচ্ছে টেকনোলজিক্যাল টুলস ইউজড ইন ট্রেড অ্যান্ড কমার্স। এবং 3 নম্বর এভিডেন্সে বলা হয়েছে দেয়ার আর হাউসেস বিল্ট ইন লার্জ পার্ট উইথ বেকড ব্রিক্স অ্যারাউন্ড রিলেটিভলি স্পেশিয়াস কোর্টিয়ার্স উইথ দেয়ার ওন ওয়েলস, বাথিং প্ল্যাটফর্মস অ্যান্ড লার্জ রুমস। এবং এখান থেকে যে থিমটা উঠে আসছে সেটা হচ্ছে টাউন প্ল্যানিং। অর্থাৎ ব্রডার ওয়েতে এখান থেকে আমরা তিনটি থিম পাচ্ছি। 1 নম্বর হচ্ছে ক্রাফট মেকিং, 2 নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড ট্রেড অ্যান্ড কমার্স, এবং 3 নম্বর থিমটি হচ্ছে টাউন প্ল্যানিং।